খাতাটা না ডান দিকের ড্রয়ারেই থাকবে। আর কেউ যদি 2 হাতা ভাত বেশি নিয়ে থাকে তাহলে দয়া করে সেটা হিসেবে তুলবেন না। সব কিছুর হিসেব কষতে নেই। থ্যাংক ইউ। কি জানো তো ঈশানীমা, আমার নিজের ছেলেমেয়েরাই আমাদের দিকে ফিরেও তাকায় না। আর সেখানে তুমি আমাদের জন্য কত কিছু করলে। কি যে বলো দিদা, ঠিকই বলছি রে। রক্তের সম্পর্ক চেয়ে ভালোবাসার টানের জোর যে অনেক বেশি রে মা, অনেক বেশি। দাদু দিদা, তোমরা কেউ আমার দিদির খোঁজ জানো? কোথায় আছে কিছু জানো? না রে মা, ওই তাপসের তো দিদিকে নিয়ে কোথায় গেছে আমরা কেউ জানি না রে মা, আমরা কেউ জানি না। এই নাও তাপস তোমার চা। আর আমরা কখন যাবো গো ঐশীর শ্বশুর বাড়ি তোর সাথে দেখা করতে? কখন যাব আমরা? আমাদের সাথে না বেলাদিকেও নিয়ে যাবো। ও সৈনিক, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, বেলাদি অসুস্থ জানো? কেন, কি হয়েছে? আরে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে, হসপিটালে আছে। ও মা, এসব কখন হলো আবার? কাল রাতে ওনার মেয়ে ফোন করেছিল। তুমি না বললে তোমার ফোন সুইচ অফ হয়ে গেছে, চার্জারটাও ফেলে এসেছো ওই বাড়িতে? তাহলে কাল রাতে বেলাদির মেয়ে তোমাকে কখন ফোন করে জানালো? কি হলো তাপস, বলো কখন বললো? আমি তোমাকে কোনো কৈফিয়ত দেব না সৈনিক। মানে? আমার কথা বিশ্বাস করতে হলে করো, না হলে করো না। আচ্ছা ঠিক আছে, আমরা আগে প্রথমে বেলাদিকে দেখতে যাব, তারপর ওখান থেকে ঐশী শ্বশুর বাড়ি তোর সাথে দেখা করে আসবো। চলো, দেরি করো না। এই বাড়ি থেকে তুমি এক পাও নড়বে না। আমার কথা অমান্য করে তুমি যদি এই বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করো তাহলে বেরোবে, তবে সেটা তুমি নও, তোমার লাশ। এসব কি বলছো তুমি? তাপস শোনো আমার কথাটা, তাপস তাপস আমার কথাটা শোনো, তাপস। সৈনী, তোমাকে না একটা কথা বলা হয়, তোমাদের বাড়িটা না বিক্রি হয়ে গেছে। ওই বাড়িতে তুমি আর কোনোদিনও ফিরে যেতে পারবে না। ঐশানী, দেবু, কারোর সাথে আর কোনো দিনও দেখা হবে না। তার মানে তাপস আমাকে ঠকালো? ঐশী, তোর বিকটাও তো তার মানে মিথ্যা ছিল রে। আমি তাপসের কথা তোকে এইভাবে ঠকিয়ে দিলাম ঐশী, এইভাবে ঠকিয়ে দিলাম না। মা, বলছি আমাদের মেজ বৌদি কিন্তু খুব মিষ্টি হয়েছে, তাই না? সত্যি মামি, মামা একেবারে ঠিক কথাই বলেছে। মেজ বৌদি কিন্তু সত্যি এবারের লক্ষ্মী। আমি তো ভাবতেই পারিনি। দেখলে কেমন ভাবে ওই লক্ষ্মী পুজো জোগাড় করলো, পাঁচালি পড়লো। মেজ বৌদি, তুমি তো এত লেখাপড়া জানাবো, তারপরে এত কিছু কি করে করলে গো? ঢঙের কথা শুনলে গা জ্বলে যায়। আমাকে শুনিয়ে শুনিয়ে সব বলা হচ্ছে, আমাকে বিচুটি পাতার ডলা দেওয়া হচ্ছে না। হোমা, লেখাপড়া জানার সাথে পাঁচালি পড়তে পারা না পারার কি সম্পর্ক? বাঙালির মেয়ে পাঁচালি পড়তে না জানলেই বরঞ্চ লজ্জার ব্যাপার। যত দিন যাচ্ছে শিক্ষিত হবার নামে আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য সবটা ভুলে যাচ্ছি। সেটা তো ঠিক না, তাই না? বাহ, ভারী সুন্দর কথা বললে তো স্মার্ট মেয়ে। তোমার যুক্তি খণ্ডায় কার শান্তি। দেখলি তোরা, একেই বলে আসল শিক্ষা। না, তুমি এবার খাও। ওমা, তোমার খেতে অসুবিধা হচ্ছে? তা আমি খাইয়ে দিচ্ছি তোমায়। না না আন্টি, ঠিক আছে। কেন,
মা খাইয়ে দেবেন, তাতে লজ্জার কি আছে? এই যে এতক্ষণে ওনার আসার সময় হলো, সব ব্যাটা ছেলেদের খাওয়া হয়ে গেল, তারপর ওনার সময় হলো। যা হাত মুখ ধুয়ে খেতে বসবি। এই ছেলে আমার বড্ড মুখচোরা, জানো তো, কোনোদিন এক হাতা ভাতও চেয়ে খাবে না। কি রে, এতক্ষণ যে দাঁড়িয়েছিলি বলতে পারতি না মা অনেকদিন আমাকে খাইয়ে দাওনি, আজ আমাকেও খাইয়ে দাও? তা উনি বলবেন না, ওনার মনের কথা আমাদের সবাইকে বুঝে নিতে হবে। বাহ, তুমি খালি মেজদার মেজ বৌদিকে খাইয়ে দাও আর আমি ভাত। আচ্ছা বেশ, তোদের সবাইকে পরের দিন খাইয়ে দেবো, হলো? আলু মেটে চচ্চড়ি করেছি। আরে শুধু কি খাবার, তো রঙিন টিপ এনেছি। কি সুন্দর ফিতা, পরলে তোকে না একদম টপ লাগবে, টপ টপ তোমার আজকে কি হলো গো? তেমন কিছু হয়নি, আসলে তুই হলি গে বড় বৌমনির খুব কাছের লোক তো। কাজ লোক বলে কাজ লোক, আমি হলাম বাপের বাড়ির লোক। দেখো না, আমার কথা সবাইকে শুনে চলতে হয়। সে তো বটেই, বড় বৌদিমণির পরে শুধু তুই আর তুই। বড় বৌদিমণি যদি একবার বলে মোহিনী এটা করবি, তাহলে কার কেমন আছে বাড়িতে সে কথা অমান্য করে। মোহিনী, তরকারিতে বেশি নুন হয়ে যায়নি তো? মানে নুন কাটা হয়নি তো? ভুল করে তুই তরকারিতে নুন বেশি দিয়ে ফেলিসনি তো? পাগল নাকি, নিজের খাবারে কেউ নুন কাটা পেয়ে যায়? ওরা তোমাদের খাচ্ছ বলে করছি। সেটাই তো প্রথমে তরকারিতে নুন মেশালি, তারপর ডালে জল মেশালি, তারপর আমাদের ধোলাই খাওয়ালি। হ্যাঁ গো, আমি ছাড়া কে করবে শুনি? এই শোনো ফয়দা বিরুদা, তোমরা যদি ভেবে থাকো যে আমাকে তোমরা ফাঁসাবে, তাহলে বলে দিল রাতের বেলা এসে না তোমাদের গলা নুলি কেটে রেখে দেবো। আমার নামও মোহিনী। মোহিনী, এই পাপের শাস্তি তুই পাবি পাবি। আমার মেজ দাদাবাবুকে মার খাইয়েছিস না, এবার দেখ কি হাল করি। মেজ বৌদি, মেজ বৌদি, আরে বলো না। মেজ বৌদি, বলেছিলাম না মোহিনী এই কর্মটা করেছে? মোহিনী? হ্যাঁ, এই দেখো আমরা ভিডিও করেছি, দেখো। তুই হলি গে বড় বৌমনির খুব কাছের লোক তো। কাজ লোক বলে কাজ লোক, আমি হলাম বাপের বাড়ির লোক। প্রথমে তরকারিতে নুন মেশালি, তারপর ডালে জল মেশালি, তারপর আমাদের ধোলাই খাওয়ালি। না গো, আমি তাহলে কে করবে শুনি? Guri Pai Sabir